জীবাশ্ম জ্বালানির যে মজুদ যে ভান্ডার সেটিও শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের গত 20 বছরে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই দক্ষিণাঞ্চলের প্রতিটি পরিবারের প্রায় 5 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যদি জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 0.5 মিটার বাড়ে তাহলে আমাদের এই খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলে বছরে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। $25 মিলিয়ন আমরা প্রতি পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। কাজে আমাদের এই জলবায়ু পরিবর্তন এখন রুখতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এটা সত্য এবং নবায়নযোগ্য জ্বালানিতেই আমাদেরকে ফিরতে হবে। একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন। এই বিষয়ে আমি যথার্থ সংজ্ঞান দিয়ে যাব এবং আমার দলের দ্বিতীয় তৃতীয় বক্তা বিভিন্ন যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন। জীবাশ্ম জ্বালানি হলো প্রাকৃতিকভাবে তৈরি প্রাচীর উদ্ভিদ প্রাণী জীবাশ্ম থেকে তৈরি শক্তির উৎস, যা কয়েক কোটি বছর ধরে জমে তৈরি হয়েছে, যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। অপরদিকে নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তির উৎস যা প্রকৃতি থেকে বারবার পাওয়া যায় এবং যা কখনো শেষ হয়ে যায় না, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ইত্যাদি। এবার আসি জলবায়ু পরিবর্তনের বিষয়। জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন যা প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে ঘটে। বিশেষ করে মানুষ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই কারণে হিমালয় বরফ গলে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের তীরবর্তী নিচু স্তর প্লাবিত হচ্ছে এবং লবণাক্ততা ছড়িয়ে পড়ছে। এখন ব্যাখ্যা করব কেন জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা উত্তম। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ বান্ধব। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোল, গ্যাস পোড়ালে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দূষিত হয়, নির্গত হয়, যা বায়ুমণ্ডল দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ব্যবহার করলে এই দূষণ হয় না। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে এই মহান বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দারিদ্রতা নয়, নৈতিক স্থলনে দুর্নীতির মূল কারণ। ইতিমধ্যে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা উক্ত বিষয়ের পক্ষে স্থাপন করেছেন এবং যে আমি আমার মতামত প্রকাশের মাধ্যমে আমার দলের অবস্থান সুদৃঢ় করব। দুর্নীতি দারিদ্র প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, আজকের এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বিতর্ক করছি যেখানে দুর্নীতি কোনো অসুখ নয়, দুর্নীতি একটি মহামারী, দুর্নীতি স্বভাব নয়, দুর্নীতি হচ্ছে অভাব।